দাবার গুটির চাল জননেত্রী শেখ হাসিনা এমন ভাবে চেলেছেন, রশি থেকে ডেভিল ইউনূস তার গলাটা আর রক্ষা করতে পারলো না। যে কোনো ভাবেই হোক না কেন, রশিতে ইউনূসকে ঝুলতেই হবে, আর এছাড়া কোনো উপায় নাই। আপনারা দেখছেন, যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত আসলেন, তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র তুলে দিলেন, নিয়োগপত্র। ইভেন তার সাথে দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি আলোচনা করেছেন, মিটিং করেছেন। কখনো দেখেছেন এখন পর্যন্ত ডেভিল ইউনূসের সাথে নতুন এই রাষ্ট্রদূত দেখা করেছেন? করেন নাই। অন্যান্য রাজনৈতিক দলের সাথে তার দেখা হচ্ছে, কথা হচ্ছে, মিটিং হচ্ছে, কার্যক্রম হচ্ছে। এই 23 তারিখ, কালকে বাদে পরশু, কালকে 21, 22, 23 ইনশাল্লাহ, এই 23 তারিখ জননেত্রী শেখ হাসিনাকে দেশবাসী, দেশের লক্ষ কোটি তৃণমূলের নেতাকর্মীরা তারা নেত্রীকে প্রথমবারের মতো দেখতে পারবেন। যে মিডিয়াতে দেশের প্রায় বিশ্বের শীর্ষ 110টি মিডিয়া গণেরা উপস্থিত থাকবেন, মিডিয়াগুলো উপস্থিত থাকবে সেখানে। এমনকি সেই সংবাদ সম্মেলনে জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার বিভিন্ন উচ্চতর সংগঠনের শীর্ষ কর্মকর্তাগণেরাও উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গগণ। ও নির্বাচনের যে আমেজটা দেখতেছেন এখন মাঠের মধ্যে, এটি শুধুই সানাই বাজনা, আর কিছুই না। কাজ হবে না। ডেভিল ইউনূসের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। মনে রাখবেন, দেশে থাকা 52টি রাজনৈতিক দল রেজিস্ট্রিকৃত, কিন্তু তার মধ্যে 25টি রাজনৈতিক দল এই যে কথিত জুলাই সনদে স্বাক্ষর করেছে। তারা মূলত ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে সবসময় বেঈমান, মুনাফেক, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের এবং জঙ্গিদের পক্ষের তাদের সমর্থনকারী হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। আপনারা জানেন, এরই মধ্যে এই একাধিক উপদেষ্টাগণ এবং এই যে 6 মাসের উপদেষ্টা নাহিদগণ, তারা বিদেশি নাগরিকত্ব, পাসপোর্ট, সেগুলো একের পর এক প্রকাশ পাচ্ছে। তারা আগে থেকে এগুলো করে নিয়েছে। কিভাবে 3 কোটি টাকা খরচ করে একটা ডায়মন্ডেটিক একটা দেশ, এদেশের নাম জিন্দিগিতে শুনি নাই, এই মান্দারিপুরের জন্য আগে প্রথমে শুনছি, কিভাবে তিনি এই পাসপোর্ট পেলেন, এই এত অর্থ পেলেন। খেলা অনেক দিকেই জমে গেছে। শুধু চোখ কান খোলা রাখতে হবে। নেত্রী কিন্তু আওয়ামী লীগের, তৃণমূলের সকল নেতাকর্মীদেরকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখার কথা নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা আপনাদের মানতে হবে। নিজেদের মধ্যে, আপনি যে ইউনিটের মধ্যে আছেন, যে উপজেলার লোক আপনি রয়েছেন, সেই উপজেলা যেখানে আপনি দীর্ঘদিন মিছিল মিটিং করেছেন, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন, সেই জায়গাটা আপনার এখানে নেতৃত্ব কে দিচ্ছে, নেতৃত্বে কে আছে? কেউ নাই। নিজে নেতৃত্ব তৈরি করবেন। এখন তো নেতৃত্ব তৈরিরও সুযোগ খুব নৎসামান্য, তারপরে সেখানে তৈরি করতে হবে। কারণ অনেকদিন আগে থেকে বলা, কোন নেতা কি বললো, নেতা আছে কি নাই সেটা না, নিজেকে তৈরি করতে হবে। আপনি নিজে উদ্যোগ নিয়ে আপনার এলাকায় আপনার কার্যক্রম শুরু করে দিতে হবে। তাহলে আগামী দিন ইনশাল্লাহ নেতৃত্ব আপনার হাতেই যাবে। এটা নেত্রীর কথা। নেত্রী এমনই কমিটমেন্ট করেছেন তৃণমূলের কাছে। সুতরাং সেই যোগাযোগটা করুন। নিজেদের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতিটা কি আছে, অর্থাৎ যদি নেত্রী এই 23 তারিখে যদি আপনার 24 তারিখে ডাক দেয়, বা যদি যে নির্দেশনা দেয়, সেই নির্দেশনা, যে নির্দেশনায় দেবে সেই নির্দেশনা যাতে যেমন আপনাকে পালন করতে সারা দেশব্যাপী সবাই একসাথে যখন গর্জে উঠবেন, তখন যেন আবার ওই বৈঠা খুঁজতে যাওয়া না লাগে, লগি যেন খুঁজতে না লাগে, তখন যেন আবার ওই যে টেড়া খুঁজতে যাওয়া না লাগে। এগুলো প্রস্তুত রাখতে হবে স্ব জায়গায়, নিরবচ্ছিন্ন ভাবে। সংগ্রাম আমাদের শতভাগ করতে হবে। মনে কি করেন, এই যে স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গি যারা আছে, ওরা কিন্তু একে একে ভাইগা যাবে, ভাইগা যাওয়ার চেষ্টা করবে। আমরা ওদের ভাইগা যাইতে দিব না। আমাদের সেই চেষ্টা থাকবে। ওরা রাজপথ ছেড়ে দিবে না। রাজপথ আমাদের তৈরি করে নিতে হবে। কারণ আমাদের লড়াই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষের লড়াই। আমাদের লড়াই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে লড়াই। আমাদের লড়াই 1971 সালে পাক মিলিটারি এই দেশে যে সকল নারীরা, আমার পূর্বপুরুষরা যখন যুদ্ধের ময়দানে ছিল, যে সকল নারী ওদের সাথে আরাম আয়েশ বাইজিগিরি নাচানাচি করছিল, এবং ওরা যে ওদের পেটে যে সন্তান রাখে গেছিল, যে বীর্য ওদের জন্ম নিয়েছে, সেই বীর্য কথা বলে। সেই বীর্যের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। আমাদের সংগ্রাম আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য না, মানচিত্র, সার্বভৌমত্ব এবং আমাদের পতাকা রক্ষা করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে আমাদেরও স্ব জায়গা থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সময় কিন্তু এখন আর বেশি দিন নাই। সময় অতীব নিকটে ঘনিয়ে আসছে।
প্রস্তুতি নিতে হবে সর্বোচ্চ রকম। ডেভিল ইনুস সহ সকল স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদেরকে আমরা যেখানে যে অবস্থায় পাবো সেখানেই তার চ্যাপ্টার ক্লোজ করে দেবো, সেখানেই তার অক্সিজেন সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। এমন ভাবে তাকে পঙ্গুতে পাঠানো যাবে না, সেখান থেকে সুস্থ হয়ে পরবর্তীতে আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আবার আপনাকে ঢিল মারবে, সেই সুযোগ দেওয়া যাবে না। ওইখানে চ্যাপ্টার একবার ধরতে পারবেন, চ্যাপ্টার ওখানেই ক্লোজ করে দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।